তো চলুন তবে আমরা আগে বলেছি আমরা শাস্ত্রীয় আলোকে আমরা আলোচনা করি এবং যেভাবে দেবে একদম টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম। কেননা যদি আমরা সনাতন ধর্মের যদি পর্ব খুলতে শুরু করে দিই তো উলঙ্গ করে ছেড়ে দেবো একদম। এই জনতা বার্তা সহ যা আছে যদি আমরা মনে করি যে তারা যে ভিডিও করে আমরা করব, তো তাদের ঠিকুজি কুষ্টি যখন খুলতে শুরু করবো শাস্ত্র থেকে, তো জামা প্যান্ট যেটা পরে আছে সেটা থাকবে না, একদম উলঙ্গ করে ছেড়ে দেবো। চলুন আমরা আজকে আলোচনা করি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের তৃপ্তি দেওয়ার জন্য কি নয়, আরো যতগুলো অভিযোগ আছে সবগুলোকে খণ্ডন করবো। তার আগে তিনি আসলে কথা বলছেন কোন হাদিস, কোন রেফারেন্স কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, কোনো জায়গাতে বলেনি। চ্যালেঞ্জ করবো সমস্ত সনাতনীদেরকে যে পবিত্র কোরআন বা হাদিস থেকে একটা আয়াত অথবা একটা হাদিস দেখাতে হবে যেখানে বলা হয়েছে যে নারীরা সন্তান উৎপাদনের যন্ত্র। চ্যালেঞ্জ থাকলো, একদম ওপেন চ্যালেঞ্জ। দেখি কোন মায়ের বেটা আছে কিনা যে আমাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে। আচ্ছা, সনাতন শাস্ত্র স্পষ্ট বলছে সন্তান উৎপাদনের জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে এবং স্ত্রীকে মেয়েকে বলছে এরা হচ্ছে শস্য ক্ষেত্র। যে অভিযোগগুলো মুসলমানদের উপরে করে ঠিক এই অভিযোগটা সনাতনীদের উপরে হুবহু তাদের শাস্ত্র থেকে আছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কথা আর বাড়াবো না। যদি শুধুমাত্র সনাতন ধর্মের নারীর অবস্থান কি এটা জাস্ট এটা টেলার, এখনো অনেক কিছু বাকি আছে। তাই আমরা আগে বলেছি এই সব সনাতনীদেরকে যে ইসলাম নিয়ে খুব সমালোচনা করছেন, আমরা যদি আপনাদের কুণ্ডুলি খুলে দিই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবেন, তাই থেমে যান, নচেত এইভাবে চলতে থাকবে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের মতো এই অনুষ্ঠানটা এখানে শেষ করলাম। যারা এতক্ষণ আলোচনা দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ।